ভাই, বাদ বাকি মাল সন্ধ্যাবেলায় পৌঁছে যাবে, তুমি একবার আবাকে কল করে নিও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আব্বু। ড্রাইভার ফোন করেছিল, আমাদের নার্সিং হোমে একটা এমার্জেন্সি পেশেন্ট আসছে, তুই পেশেন্টটা দেখে নিস। ঠিক আছে আব্বু। হ্যাঁ, আমি অন্যদিন যাবো, যেতে বলছি, যা না। গাড়ি দেখে চালাতে পারেন না? মদ খেয়েছেন নাকি? সরি, আমি বুঝতে পারিনি। আপনাদের মতো ছেলেদেরকে আমি খুব ভালো করেই চিনি। গাড়িতে চললে আর মানুষ থাকে না। কেন? ফোনটা গাড়ি থেকে নেমে করে যায় না? নিজেও মরবে আর একজনকেও মারবে। সরকার যে এত বড় আইন করেছে, তাও যদি এরা শিক্ষা পায়। অসভ্য কোথাকার। ও ভাই চলো। এখন আমি ও নেগেটিভ ব্লাড কোথায় পাবো? ও নেগেটিভ ব্লাড না পেলে তো আমি পল্লবীকে বাঁচাতে পারবো না। এখন আমি কি করব? দাদা, ও নেগেটিভ ব্লাড কোথায় পাওয়া যাবে বলতে পারবেন? সেটা আমি বলতে পারবো না, তবে আমাদের স্টকে যা ব্লাড ছিল সব শেষ হয়ে গেছে। কি হয়েছে রানা? আপনি পেছন পেছন এখানে চলে এসেছেন? কাকে কি বলছেন? উনি আমাদের নার্সিং হোমের মালিকের ছেলে স্যার। ওনার বোন থ্যালাসেমিয়া পেশেন্ট, আমাদের নার্সিং হোমে অ্যাডমিশন হয়েছে, কিন্তু এমার্জেন্সি ও নেগেটিভ ব্লাড লাগবে। আমাদের স্টকে যা ছিল সব শেষ হয়ে গেছে। আপনি টেনশন করবেন না রানা, চলো আমি ব্লাড দেবো। স্যার আপনি তো কিছুদিন আগেই ব্লাড দিলেন। আরে কিচ্ছু হবে না, একটা মানুষের প্রাণ আগে। আপনারা ভাবছেন আমি এত সেজেছি কেন? আমি এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে আমার স্বপ্নের মানুষ থাকে। মা! মা! কি হলো? তোমার মেয়েকে দেখো। এটা কে? দিদিয়া ভারতী। দেখেছেন আমাকে কখনো? বম্বে শুটিং আছে, সেখানে যাচ্ছি। কি সব অবদল বকছি? তোর মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমাকে দেখে চমকে গেছো তো? তাহলেই ভাবো তোমার ভাইয়ের ছেলে আমাকে এভাবে দেখলে কি হবে। মিস মায়া, আমি 1 মাসের জন্য আমার মামার বাড়ি যাচ্ছি। ওখান থেকে তোমার ভাইয়ের ছেলেকে একবারে বিয়ে করেই বাড়ি ফিরবি। তুমি আব্বাকে বলে দিন আমার বিয়ের প্যান্ডেল রেডি করে রাখতে। চুপ কর, এর মাথা থেকে তানবীরে ভূত হাত যাবে না। মা, আমি তো শুধু একটা স্বপ্ন নিয়েই বেঁচে আছি, কবে আমি তানবীরের হব। আজ 3 বছর পর আমি আমার স্বপ্নের মানুষকে দেখতে যাচ্ছি। দোয়া করো আমি যেন আমার স্বপ্ন পূরণ করতে পারি। ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে। সাবধানে যাবি, আর ওখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবি। ওকে ডার্লিং। তানবীর, তানবীর! কি হলো? এভাবে চিৎকার করছো কেন? হ্যাঁ আব্বু। তুমি ওকে মারলে কেন? তোমার গুণধর ছেলেকে সকালবেলা একটা দায়িত্ব দিয়েছিলাম যে একটা এমার্জেন্সি পেশেন্ট আসছে, পেশেন্টটা তুই দেখে নিস।
আর ও সেটা করেনি, খালি ওর কারণে ওই পেশেন্টটা অন্য নার্সিং হোমে ভর্তি হয়েছে। আব্বু আমি চুপ! একটা কথা কান খুলে শুনে রাখ, এই বাড়িতে থাকতে হলে আমি যেটা বলবো সেটা শুনতে হবে, আর যদি না শুনিস তাহলে নিজের রাস্তা দেখতে পারিস। হ্যালো, স্যার আপনাকে আমি বিষয়টা ভুল বলেছি। ওই পেশেন্টটা আপনার নার্সিং হোমে ভর্তি হয়েছে। আপনার ছেলেই সব ব্যবস্থা করে দিয়েছে। কি? হ্যাঁ স্যার। তুমি খালি খালি ছেলেটাকে ধরে মারলে। তোমার কোন কথা শুনে না ও? পড়াশোনার সাথে সাথে তোমার ছেলে তোমাকে যেভাবে ব্যবসা সাহায্য করে আজকালকার কোনো ছেলে করবে না। আর কোনো কিছু না বুঝে ছেলেটাকে শুধু হাত তুলবে। নানি, মামি, কে? মারিয়া? আমি তো তোমাকে প্রথমে চিনতেই পারিনি। ভালো আছো মা? হ্যাঁ। তোমার বৌমাকে তাহলে চিনতে পেরেছো? তোমার বৌমা তো এই বাড়িতে বউ হিসেবে আসার জন্য রেডি। তুই একটুও বদলাসনি। হ্যাঁ নানি, 3 বছর ব্যাঙ্গালোরে পড়াশোনা চলাকালীন তোমাদেরকে অনেক মিস করেছি, তাই বাড়ি আসা মাত্রই চলে আসলাম। খুব ভালো করেছো। তুই আবার দাঁড়িয়ে আছিস কেন? এতদিন পরে আমার নাতনি বাড়িতে এসেছে, বাজারে যা, আমার নাতনির পছন্দ মতো জিনিস নিয়ে আয়। নানি, গাড়িতে লাগেজগুলো। আরে হ্যাঁ, ওগুলো নামিয়ে নিস। ঠিক আছে। শাশুমা, তোমার ছেলে কোথায়? ঘরে। যাই, আমার উপরের সঙ্গে একটু দেখা করে আসি। পাগলি কোথাকার। এই খচ্চর তুই? আমি খচ্চর না, আই এম মারিয়া, তোর হবু বউ। তুই এখনো চেঞ্জ হসনি? সে আগের মতো পাগলি আছিস? হ্যাঁ, পাগলিই আছি, শুধু তোর জন্য। আমি তোর পাগলি হয়ে সারা জীবন থাকতে চাই। বাড়িতে আসা মাত্র শুরু হয়ে গেছি। তুই এখান থেকে যা, যা বলছি। আমি ঘর থেকে যাচ্ছি, কিন্তু তোর মন থেকে না। হ্যালো, কে? আমি শারমিন। কোন শারমিন? ভুলে গেলেন? কালকে আপনি যাকে ব্লাড দিয়েছেন আমি আর দিদি বলছি। ও, আপনি আমার নাম্বার কোথায় পেলেন? আপনার নার্সিং হোম থেকে নিয়েছি। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা হয়েছে? না মানে, আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আপনি আমার যে উপকারটা করেছেন এটা কখনোই ভোলার না। কিন্তু আমি আপনাকে না জেনে বুঝে আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আরে আমি এতে কিছু মনে করিনি। আর আপনি তো সেদিন আমাকে খারাপ কিছু বলেননি। আসলে সেদিন ভুলটা আমারই ছিল। যদি কিছু মনে না করেন, আপনাকে একটা কথা বলতে পারি? হ্যাঁ বলুন। আমার সাথে একটু দেখা করতে পারবেন? মানে কোথায়? আজ বিকেল বেলায় স্কয়ারফিল্ডে দেখা করি। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। ব্যাঙ্গালোরে থাকাকালীন তো ডাক্তার থেকে শুরু করে সমস্ত ছেলেরা তোমার লাগনিকে নিয়ে পাগল। সবার মুখে শুধু একটাই না,
মারিয়া 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 এখানে তাই হবে। তোমার ছেলের বউ হয়ে যখন আসবে বাড়ির চারিপাশে 10-12টা সিসি ক্যামেরা লাগাতে হবে, না হলে আশেপাশের ছেলেরা তোমার বউকে প্যাক ডাকাতি করার মতো তুলে নিয়ে যাবে। তুমি সত্যিই পারো। তবে এটা ঠিক, তুমি এই বাড়িতে আসার পর থেকে সবার মুখ হাসি খুশিতে ভরে উঠেছে। দেখলে হবে না, খরচা আছে। কোথায় যাচ্ছিস? মা আমি একটু ঘুরতে যাচ্ছি। আমিও যাব। না না, তোকে যেতে হবে না। মামি যাবো বলছে, নিয়ে যা না। আমিও খচ্চরকে নিয়ে যাব না। তুই? আমি যাব। মা ও যাবো বলছে, নিয়ে যা না। ধুর। চাপ। তুই এখানে একটু দাঁড়া, আমি আসছি। কোথায় যাচ্ছিস? আসছি বললাম তো। হঠাৎ এখানে ডাকলেন? হ্যাঁ, থ্যাংক ইউ। হঠাৎ থ্যাঙ্কস কেন? আজকালকার মানুষ চোখ থেকেও অন্ধ। চারিদিকে মানুষ যত বিপদে থাকুক না কেন, কেউ কারোর দিকে ফিরেও তাকায় না। কিন্তু আপনি সবার থেকে আলাদা। যেভাবে আপনি আমার বোনকে সুস্থ করে তুলেছেন, আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এটা বলার জন্য আমাকে ডেকেছেন? আরে যে সত্যিকারের মানুষ হবে সে চোখের সামনে বিপদ থেকে দাঁড়িয়ে থাকতে পারবে না। হ্যাঁ, আপনার চিন্তা ভাবনাই অন্যরকম। আপনি খুব স্পেশাল। আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ, কেন নয়? একটা কথা বলবো? বলুন। না থাক, কালকে বলবো। আরে কি বলবেন বলুন না। না থাক, কালকেই বলবো। আপনি একটু কালকে বেলা 10টার সময় দেখা করবেন? অবশ্যই আসবেন। কিন্তু প্লিজ না করবেন না। আচ্ছা ঠিক আছে, আসি। অবশ্যই আসবেন কিন্তু। কাঁদছিস কেন? কেউ কিছু বলেছে? না তানভীর, তুই আমাকে একটু সত্যি কথা বলবি? তুই ওই মেয়েটাকে ভালোবাসিস? না। আরে ও আমার ভালো একটা বন্ধু, জাস্ট 2 দিনের পরিচয়। কিন্তু তুই কাঁদছিস কেন? দেখ তানভীর, আমি তোকে ছাড়া কিচ্ছু বুঝি না। তাতে তুই আমায় খচ্চর বল, পাগলি বল, যা খুশি বল, কিন্তু তুই এমন কোনো কাজ করিস না যাতে আমি কষ্ট পাই। দেখ মারিয়া, আমি তোকে বোনের চোখে দেখি, আর আমি তোকে বিয়ে করতে পারবো না। তাছাড়া আমি ঘরে ঘরে বিয়ে হওয়াটা পছন্দ করি না। চারিদিকে যেভাবে ঘরে ঘরে বিয়ে হওয়ার পর অশান্তিটা দেখি, তাতে তুই আমার বোনই ঠিক আছে। চাপ। তুই আমাকে যত ইগনোর করিস তানভীর, আমার বিশ্বাস
তুইও আমাকে ভালোবাসিস, আর আমার ভালোবাসা একদিন তোকে সত্যিই নিজের করে নিবি। আজ 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। তোর ভালোবাসা পাওয়ার জন্য এই ফুল দিয়ে আবার তোকে নতুন করে প্রপোজ কর। মা, আমি একটু আসছি। সাবধানে যাস। আমিও যাব। আমি তোকে নিয়ে যাব না। মামি, যাবো বলছে, নিয়ে যা না। ও তো কদিনের জন্য বেড়াতে এসেছে, একটু এদিক ওদিক ঘুরিয়ে দেখা। আয়। হাতে আবার ফুল কেন? এমনি। আই লাভ ইউ। আই লাভ ইউ সো মাচ। সবসময় ছেলেরাই প্রপোজ করে, আজ আমি মেয়ে হয়ে তোমাকে প্রপোজ করলাম, তুমি আমায় প্রপোজ করবে না? হ্যাঁ। মারিয়া, তোর ফুলটা দে তো। হ্যাঁ। I love you. I love you, Sharmin. এভাবে না, সবার সামনে চিৎকার করে বলো। I love you, Sharmin. Love you so much, baby. মারিয়া, মারিয়া, তুই কাঁদছিস কেন? আমার সব শেষ হয়ে গেছে নানি, আমার সব স্বপ্ন ভেঙে চুরি তছনছ হয়ে গেছে।
কি হয়েছে সেটা তো বল। তানভীর অন্য একটা মেয়েকে ভালোবাসে, ও আমাকে বিয়ে করবে না বলেছে। ওকে ছাড়া আমি বাঁচবো না নানি। এ কি বলছিস তুই? অন্য মেয়েকে ভালোবাসে মানে? আমি এক্ষুনি ওর আব্বাকে বলছি। না নানি, তুমি কিছু বলো না। আমি চাই না আমার কারণে এই বাড়িতে অশান্তি হবে। তখন তানভীর আমাকে খালি খালি ভুল বুঝবে। ঠিক আছে, তোকে অত টেনশন করতে হবে না, আমি দেখছি। চল খেয়ে নিবি। আমি খাবো না। চল। কি ব্যাপার এখানে ডাকলে? হ্যাঁ, পল্লবী স্কুলের স্কলারশিপের ফর্ম ফিল আপ করতে এসেছিলাম, তাই ভাবলাম একটু দেখা করে যাই। ও আচ্ছা আচ্ছা। ভালো আছেন ভাই? হ্যাঁ, তুমি এখন কেমন আছো? ভালো। আপনার রক্তের অনেক ক্ষমতা, আমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলেছে। পাগলি কোথাকার। চলো কোন একটা রেস্টুরেন্টে বসি। আজ না, অন্য একদিন। আমাকে চলে যেতে হবে। তাহলে আমাকে ডাকলে কেন? তোমায় একটু দেখার জন্য। মা, টুরু লাভ। তুই না বড্ড পেকে গেছিস। হ্যাঁ মা, বলো। তুই কোথায় আছিস? এই তো পল্লবীর স্কুলে। তুই তাড়াতাড়ি বাড়ি আয়, তোর আব্বার শরীরের অবস্থা ভীষণ খারাপ। হ্যাঁ, ঠিক আছে, আমি আসছি। কি হয়েছে? আবার হার্ট ব্লক হয়ে গেছে। এমার্জেন্সি ডাক্তার অপারেশন করতে বলেছে। ও অপারেশন করতে 2 লক্ষ টাকা লাগবে। টাকার অভাবে অপারেশন করতে পারিনি। আজ আবার ভীষণ কঠিন হয়ে পড়েছে। আসি, পরে দেখা হবে। এ পল্লবী চল। বুবু, ভাই এসছে। তুমি? হ্যাঁ, খালু শরীর এখন কেমন আছে? আগের থেকে একটু ভালো। মাঝে মধ্যে এরকম হয়। ডাক্তার বলেছে অপারেশন না করা পর্যন্ত ঠিক হবে না। এই নাও, এই টাকাগুলো রাখো। এত টাকা? হ্যাঁ, খালুর অপারেশনের ব্যবস্থা করো। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আর তুমি আমাদের টাকাই বা দিচ্ছ কেন? আমি শারমিনের বন্ধু। খালু শরীর খারাপ শুনেই আসলাম। আপনার কোনো টেনশন করবেন না, আমি অপারেশনের সব ব্যবস্থা করে দেব। বসো বাপ। না খালা, আমি অন্যদিন আসবো, আমার একটু কাজ আছে। আসি। আবার আসবেন ভাই। ছেলেটা তো খুব ভালো। ভালো হবে না? বুবু তো ওকেই ভালোবাসে। মা, বুবুর বিয়ে ওই ভাইয়ের সাথেই দিবা। তোর সব সময় বেশি বেশি।
শুনলাম নাকি তোমার জামাই বাবার বিয়ে করেছে। শুধুমাত্র আমি একটা নিয়ে পড়ে থাকলাম। তুমিও না সবসময় বেশি বেশি। মারিয়া, এরকম করিস না বোন। মারিয়া, কোথায় যাচ্ছ? বাড়ি। বাড়ি মানে? এখানে থেকে কি করব? যার জন্য এখানে এসেছি সে তো আজ অন্ধকার হয়ে গেছে। তো এবার এখান থেকে চলে যাওয়াটাই ভালো। তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তানভীরকে অনেক ভালোবাসি মামি, কিন্তু এভাবে তানভীরকে যে আমি হারিয়ে ফেলবো আমি কখনো ভাবিনি। তানভীর অন্য একটা মেয়েকে ভালোবাসে মামি। তোমার সাথে তানভীরের বিয়ে হবে, আমি দেখছি। দাঁড়া, এসব কি শুনছি? তুই নাকি অন্য কাউকে ভালোবাসিস? তাহলে তোর কাছে আমাদের কোনো কথার দাম নেই, তাই তো? তুই তো খুব ভালো করেই জানিস আমাদের ফ্যামিলি থেকে তোদের বিয়ে ঠিক হয়ে আছে। তাহলে এই মাঝখানে অন্য মেয়ে আসছে কেন? মা, আমি তোমাদেরকে কতবার বলবো আমি মারিয়াকে বোন ছেড়ে কিছু ভাবিনি। দেখো মা, তোমরা যদি এই বিয়ে জোর করে দাও আমি কোনোদিনই সুখী হতে পারবো না। তোমাদের আমি সব কথা শুনবো, কিন্তু এই বিয়েতে আমাকে জোর করো না। শুনেছো তোমার ছেলে কি বলছে? শুনেছো? আমি সব শুনছি। আমি ওকে কি বলবো বলো? ছেলে যদি নেশা করে তাকে বোঝানো যায় তুমি এগুলো করো না, ওটা শরীরের পক্ষে ক্ষতিকারক। ছেলে যদি চুরি করে, ডাকাতি করে, তাকে নিষেধ করে বোঝানো যায় তুমি ওগুলো ছেড়ে দাও, তোমাকে সমাজ খারাপ চোখে দেখবে। কিন্তু ও যাকে ভালোবাসে তাকে আমি কিভাবে ভুলে যেতে বলি বলো? দেখো হাসিনা, আমরা হয়তো জোর করলে ও মারিয়াকে বিয়ে করবে, কিন্তু একটা কথা কি জানো? মারিয়ার সাথে ও কোনোদিনই সুখী হতে পারবে না। হয়তো মারিয়ার সঙ্গে সংসারও করবে, কিন্তু ওর মনের কবরটা আমরা হয়তো দিয়ে দেব। তাই এই ব্যাপারে আমাকে কিছু বলতে বলো না। আর তোমাকে বলছি, মেয়েটাকে যেহেতু ভালোবেসেছ, ওই রাস্তাঘাটে প্রেম ভালোবাসা আমি পছন্দ করি না। আমি আজই ওই মেয়ের বাবার সঙ্গে কথা বলছি, অল্প দিনেই তোমাদের বিয়ে দিয়ে দেব। মারিয়া, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি ঘরে যাও। ঘরে চ। আর কতক্ষণ অপেক্ষা করব? ও আসবে তো? হ্যাঁ হ্যাঁ, ওই তো চলে এসেছি। হ্যাপি বার্থডে মাই সুইট হার্ট, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ। বাবা, আইফোন! কেকটা কেটে নাও। তুমি ধরো। আজকের এই শুভ দিনে তোমাদের একটা খুশির খবর দিই। আমার আর তানভীরের এই 17 তারিখে বিয়ে, আর মাত্র 5 দিন বাকি। তাই তোমরা সকলে আমাদের জন্য দোয়া করবে। থ্যাংক ইউ সো মাচ।
মারিয়া, হ্যাঁ বল। চল বিয়ের কেনাকাটা করতে যাব, তোকে হয়ে যেতে হবে। তুই আবার কান্না করছিস? কই, কাঁদছি না তো। দেখ মারিয়া, আমি তোর কষ্টটা বুঝতে পারছি। আমি জানি তুই আমাকে অনেক ভালোবাসিস, কিন্তু তুই আমাকে ক্ষমা করে দিস। আমি তোর চোখের পানির দাম দিতে পারবো না। তুই অন্য কারো হয়ে যাবে এই কথাটা মনে পড়লেই আমার ভেতরটা ফেটে যাচ্ছে। আমি শুধু তোকে আমারই ভেবেছিলাম। প্লিজ, আমি আর কাঁদবো না, তোকে কথা দিলাম আমি আর কষ্ট পাবো না, কারণ আমার এই কষ্টের কোনো মানেই হয় না। তুই আমার একটা কথা রাখবি? কি? আমি তোকে একবার হাগ করতে চাই। চল। তানভীর, দেখো তো এটা কেমন লাগছে? ভালো, কিন্তু আমি শাড়ির ব্যাপারে কিছু বুঝি না। মারিয়া বলতে পারবে। মারিয়া। হ্যাঁ, তোর ভাবে কালার পছন্দ করতে পারছে না, দেখ তো কোনটা ভালো লাগবে। এটা দেখতে পারো। এই কি হয়েছে রে? সবাই এভাবে দৌড়াদৌড়ি করছে কেন? কেন তুই শুনিসনি আমাদের ছেলে তানভীর মার্ডার হয়ে গেছে? কি? ওর তো দুদিন বাদ দিয়ে বিয়ে, ওকে আবার কে মারলো? কি জানি। আমার ছেলেকে যারা মেরেছে তাদেরকে ছাড়বেন না স্যার, তাদেরকে ছাড়বেন না। দেখুন, আপনারা ভেঙে পড়বেন না। আমরা আপনাদের অবস্থা সবই বুঝতে পারছি, তবে আপনার আইনের প্রতি ভরসা রাখুন। যারা আপনার ছেলেকে মেরেছে তারা প্রত্যেকে শাস্তি পাবে। আমার রবু স্বামীকে যারা মেরেছে আপনারা তাদের কাউকে ছাড়বেন না, কাউকে ছাড়বেন না। শান্ত হন, আমরা দেখছি। দাসবাবু, বডিটা পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করুন। ওকে স্যার। কি ব্যাপার, তুমি কিছু বলবে? ভয়ের কোনো কারণ নেই, তুমি যেটা বলতে চাও নির্ভয়ে বলো। স্যার, তানভীর ভাইকে কে মেরেছে আমি জানি।
কে মেরেছে? আমার দিদি শারমিন। জি শারমিন জি, 7 বছর ধরে আমাদের সম্পর্ক। তোমার জন্য আমি কি করিনি? আমি সৌদিতে থাকলে তুমি যখন যা বলেছো, যা চেয়েছো, আমি তোমার প্রতিটা আবদার মিটিয়েছি। আর তুমি শেষ পর্যন্ত আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে? বাহ! দেখো স্বামী, আমি সত্যি কথা বলছি। আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমি তানভীরকে ভালোবাসি না। আমি যে তোর সঙ্গে টাইম পাস করতে করতে কখন যে সম্পর্কটা এত দূর এগিয়ে যাবে আমি ভাবতেই পারিনি। আমি সত্যি বলছি, আমাদের ভালোবাসার কসম। দয়া করে তুমি ভুল বুঝো না। এখানে ভুল বুঝার কি আছে? তুমি যেটা করেছো তার কোনো ক্ষমা নেই। স্বামী, তোমার ভাই বলছি, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি স্বীকার করছি আমার ভুল হয়েছে, তার কোনো ক্ষমা নেই। তবুও তোমার পা ধরে বলছি, তুমি শুধু আমাকে একটা সুযোগ দাও। আমি তোমাকে প্রমাণ করে দেবো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। স্বামী, সে না হয় বুঝলাম, কিন্তু তুমি একবার ভেবে দেখেছো যার সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে সে কি তোমায় ছাড়বে? সেদিকটা তুমি আমার উপর ছেড়ে দাও, আমি দেখে নিচ্ছি। তুমি শুধু আমার হয়ে দেখো। স্বামী, স্বামী প্লিজ, স্বামী। দেখ বাবু, স্বামী ভাই যে তানভীর ভাই অনেক ভালো, ও তোকে অনেক ভালোবাসে। তুই দয়া করে তানভীর ভাইয়ের সাথে বেইমানি করিসনি। তানভীর ভাই তোর জন্য কত কি করেছে। চুপ কর তো, সব ভুলে গেছিস নাকি? তোর পড়াশোনার খরচ, এই সংসারের খরচ, আমার খরচ এই 7 বছর ধরে কে চালিয়েছে? ওই স্বামী চালিয়েছে। তাই আমি 6 মাসের ভালোবাসার জন্য আমার 7 বছরের ভালোবাসা কখনো ভুলতে পারবো না। তার মানে তোর কাছে তানভীর ভাইয়ের ভালোবাসার কোনো মূল্য নেই? না, নেই। তাহলে এখন কি করবি? শামীমকে পাওয়ার জন্য আমাকে যা করতে আমি তাই করব। এই ঝামেলাটা কবে হয়েছিল? পরশুদিন রাতে। হ্যাঁ দাসবাবু, ঠিক আছে, ওকে ওকে। স্যার, কি ব্যাপার স্যার? আমাকে এইভাবে এমার্জেন্সি থানায় নিয়ে আসলেন? তানভীরকে যারা খুন করেছে তাদের কোনো খোঁজ পেলেন? আপনি? আমি? নাটক তো ভালোই করতে পারেন। এসব কি বলছেন আপনি? আমি কেন তানভীরকে মারতে যাব? ওর সাথে তো আমার বিয়ে ঠিক হয়েছিল। অনেক নাটক করেছেন দাসবাবু। পল্লবী, তুই? হ্যাঁ আমি। তুই ভাইকে মেরেছিস। বল, ওকে কেন মেরেছিস? স্যার বিশ্বাস করে আমি ওকে মারিনি। তাহলে শামীম কি? কি হলো বল? স্যার, আমি ওকে ভালোবাসি। আমাদের 7 বছরের সম্পর্ক। তাহলে 7 বছরের ভালোবাসা রেখে তানভীরকে কেন ভালোবাসতে গেলি? শুধু শামীমকে পাওয়ার আশায় একটা নিষ্পাপ ছেলের প্রাণটাই কেড়ে নিলি। ভালোবাসার নামে নাটক করে একটা বাবা মায়ের গোলটাই খালি করে দিলি। তোদেরকে তো অ্যাওয়ার্ড দেওয়া উচিত। স্যার বিশ্বাস চুপ! নিয়ে যাও ওকে। যতক্ষণ না ও সত্যি কথা বলছে ওর পা থেকে মাথা অব্দি ছেঁচে দাও। স্যার বিশ্বাস করেন, আমি কিচ্ছু করিনি। আমি কিচ্ছু জানি না। স্যার বিশ্বাস করেন, আমি বিশ্বাস স্যার।
তুমি এখন আসতে পারো। স্যার এই সিসিটিভি ফুটেজটা দেখুন। ও শিট, তাড়াতাড়ি গাড়ি বের করো। আসছি নানি, আসছি মামা। খেতো না মামি, কপালে যেটা ছিল সেটাই হয়েছে। দেখো পুলিশ ঠিক অপরাধীকে খুঁজে বের করবে। একদম ঠিক বলেছে, পুলিশের কাজই হলো অপরাধীদের ধরা। স্যার, আমার ছেলেকে যারা মেরেছে তাদের কোনো খোঁজ পেয়েছেন? হ্যাঁ, তাকে ধরতেও তো এখানে আসা। মারিয়া, মারিয়াই আপনার ছেলেকে খুন করেছে। কি? নিজের মুখে সত্যিটা বলবে? আমাদের কাছে কিন্তু সব প্রমাণ আছে। মারিয়া, পুলিশ এসব কি বলছে? ওরা ঠিকই বলেছে, আমি তানভীরকে মেরেছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু দরকার আছে। মারিয়া, এত রাতে এখানে কি দরকার? আছে আছে, আমি তোকে একটা সারপ্রাইজ দেব। সারপ্রাইজ তো তুই বাড়িতে দিতে পারতিস। উফ, আরে সব সারপ্রাইজ সব জায়গায় দেওয়া যায়। তুই একটু চোখটা বন্ধ কর। চোখ কেন বন্ধ করবো? আরে কর না। ঠিক আছে, তাড়াতাড়ি কর। ওকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবেসেছি, কিন্তু ও আমার চোখের সামনে অন্ধকার হয়ে যাবে, সেটা আমি হতে দিতে পারি। এখন ঠিক আছে, এখন আপনাদের আইন আমাকে যে শাস্তি দিতে চাই দিতে পারে, আমার তাতে কোনো আফসোস নেই। ভালোবাসিস? ভালোবাসা কথাটা তোর মুখে মানায় না। আমি শুনেছি ভালোবাসা মানেই ত্যাগ, কিন্তু তুই ওকে কখনোই ভালোবাসিস না। যাকে ভালোবাসা যায় তার ক্ষতি কখনোই করা যায় না। নিয়ে এসো।